সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ আটকে কোনো স্থাপনা তৈরি করে তবে সেটি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে ইসলামাবাদ। গতকাল জিও নিউজে এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, শুধু গুলি বা বোমা নয়, পানি থামিয়ে দিলেও তা আগ্রাসনের শামিল। যদি ভারত সিন্ধু নদে বাধা দেয় বা পানির গতিপথ পাল্টায় তাহলে নিশ্চিতভাবে আমরা আঘাত করব, সেই স্থাপনা ধ্বংস করব। সিন্ধু নদ শুধু একটা জলধারা নয়, এটি কোটি মানুষের জীবনরেখা। এই নদ নিয়ে 1960 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা সেই চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক জঙ্গি হামলায় নিহত হন 26 জন বেসামরিক মানুষ। ভারত সরাসরি এর জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর নয়াদিল্লি কড়া পদক্ষেপ নেয়। সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো, এমনকি পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়। এর পাল্টা জবাবেও পিছপা হয়নি পাকিস্তান। নিজেদের আকাশ ও স্থল সীমা ভারতের জন্য বন্ধ ঘোষণা করে, স্থগিত করে দ্বিপাক্ষিক বাণিজ্য আর বাতিল করে ভারতীয়দের ভিসা। আর এই উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় টানা 9 দিন ধরে চলছে গোলাগুলি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সেনা ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসে পাকিস্তানকে সামরিক জবাবের জন্য সবুজ সংকেত দিয়েছেন বলেও জানাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সিন্ধু নদের পানি নিয়ে পুরনো বিরোধ আবার মাথাচাড়া দিয়েছে। বাঁধ তৈরি করা হলে তা নিয়ে শুরু হতে পারে বড় ধরনের সংঘাত। একদিকে চলছে সংলাপ, আরেকদিকে দুই দেশই সামরিক প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে গুলি, ভিসা বাতিল, বাণিজ্য বন্ধ, সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা সময় বলবে।